ব্যাপারটা ফানি কেন বলছি, কারণ আমাদের প্রথম আলাপটা আমরা জানতাম না যে আমাদের প্রথম আলাপ। তো 2022 ডিসেম্বরে একটা ইউটিউব ইভেন্ট হয়, সেখানে প্রচণ্ড ইনফ্লুয়েন্সড হয়ে যায় আর প্রচণ্ড আসলে ও ডিসিশন নিতে ভয় পায় বলতে পারি, অথবা কনফিউজ হয়ে যায়। কনফিউজ বক্স গেটস কনফিউজড আ লট অ্যান্ড মানে ডিসিশন নিতে এদিক ওদিক হয়ে যায়। আর আমি এটা ওকে ব্লেম করি না, কারণ ইনিশিয়ালি কনফিউজ বক্স মনে হয় না এতটা কনফিউজ ছিল। সময় তারপরে সিচুয়েশন ওকে এত বেশি ভয় পাইয়ে দিয়েছে। প্রশ্নটা করতে না করতেই মানে আমার কি বলবো, মানে সবটাই খুব ওপেন আমার বিষয়টা। তো অনেক ফ্ল্যাশব্যাক চলে এলো, অনেক কিছু চলে এলো। ভালোবাসার সংজ্ঞা যদি আমায় জিজ্ঞেস করো, আমি বলবো যে মানুষটা যেমন তাকে সেটার জন্য অ্যাকসেপ্ট করা, যে মানুষটা যেমন তাকে সেটার জন্য ভালোবাসা। এমন না যে তার ভালোটা দেখে ভালোবাসলাম তবে তারপর খারাপটা নিলাম না, তার ভালোটা নিলে তার অবশ্যই খারাপটাও নিতে হবে। একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি সবার থেকে খুবই আলাদা, অনেকটা আলাদা। অ্যান্ড যেটা প্রথমে অবশ্যই বললাম না প্রথমে একটা জায়গায়, যে প্রথমে দেখা করে বোঝা যায় না, প্রথম দিনেই আস্তে আস্তে মিষ্টি মিষ্টি বোঝা যায়। তো খুবই আলাদা, খুবই বন্ধু টেন। শুনে নিয়ে বলবে না কিন্তু। না না না, একদমই না। তুমি কারণটা বলবে কেন ধরছো? এই বাহ, আমার জন্য কেন এত টাফ? কোথাও কি একটা বিচ্ছেদের সুর, যেটা প্রথম ভালোবাসা। তোমাকে যদি জিজ্ঞেস করি ভালোবাসার সংজ্ঞা তোমার কাছে, ভালোবাসার সংজ্ঞা আমার কাছে কি? ভালোবাসার সংজ্ঞা আমার কাছে হলো আমি নর্মালি খুব কো-অ্যাক্টরদের পেছনে লাগি। তো এই প্রথম মানুষ যার পেছনে লাগতে গিয়ে একটু ভয় পাই আমি কিছু বলার আগে। রাগী ঠিক না, কিন্তু একটা রাগী ঠিক কথাটা ভুল হয়ে যাবে। একটা ওর এটাও সামনেই বলছি, ওর মানে তারিফই করছি আমি, এটা ওর রাগ দেখিয়ে চলে যাবে, তুই আমাকে এটা বললে আমি চলে গেলাম। কিন্তু ভালো বন্ধু কি করবে, খারাপ লাগলেও, হাজার খারাপ লাগলেও সেখানে বসে কি হয়তো কথা বলবে না, কিন্তু ওইখানেই বসে থাকবে। ওইটার জন্য তুই আমাকে 100 দিলি, বাট আমি চুপ করে থাকি দেখেও তুই আমার উপর রেগে যাস। এটা আমার অন্যদিকে চলে যাচ্ছে। আমরা এইটাই সব থেকে মানে আমাদের দুজনের প্লাস পয়েন্ট হচ্ছে, আমরা দুজনেই ঘুরে খুব ভালোবাসি ঘুরতে। আর মানে যখন যেখানে বলবো আমরা 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 প্রেম, বন্ধুত্ব, ভালোবাসা, এই তিনটে সমীকরণই কিন্তু একে অপরের সঙ্গে যুক্ত। বন্ধু কথাটা ছোট হলেও কিন্তু গভীর এর অর্থ। যে বন্ধুকে মনের কথা ভীষণ সহজভাবে বলা যায়, যে বন্ধুর উপর রাগ করা যায়, ভালোবাসা যায়, সেই বন্ধুর জুটি কিন্তু এখন আমাদের সাথে। যে দুজনকে দেখলেই দর্শক ভীষণ ভালোবেসে ফেলেছে ইতিমধ্যে, সেই নিখাত মানে ভালো বন্ধু যাকে বলে। কিরণ এবং শান্ত, কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। তোমার সঙ্গে আমার প্রথম আলাপ। কেমন আছো? খুব ভালো আছি, অনেক দিন পর দেখা হলো। তুমি কেমন আছো? খুব ভালো আছি। তোমার এত সুন্দর ইন্ট্রোডাকশন শুনে আরো ভালো হয়ে গেছে। সত্যি খুব ভালো লাগলো। আর তোমার দ্য ওয়ে ইউ স্পিক, ভেরি নাইস, ভেরি সুইট এন্ড ভেরি ভেরি থ্যাংক ইউ। আচ্ছা, বন্ধুর যখন কথা বললাম, সত্যি তোমরা ভীষণ ভালো বন্ধু, দেখেছি বন্ডিংটাও দেখেছি, কিন্তু বন্ধুত্বর আলাপটা একটু বলা যাবে কি, মানে ছোট্ট করে, মানে সূত্রপাতটা কিভাবে? তারপরে আসবো কর্মসূত্রে, বোধহয় প্রথম কাজ না একসঙ্গে, সেটা পরে আসবে। একটু বন্ধুত্ব শুরুটা কি? না না, এটা কিরণই বলবে। না না, এটা ওই বলবে, কিরণই বলবে। না 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 আগে তুমি বলো না, আমি তাই আগে না, এটা কিরণ কেন বলবে আমি বলতেই পারি, কারণ কিরণের থেকে শুনলে এটা বেশি ভালো লাগবে। ট্রাস্ট মি, যখন শুনতে বলতো এটা কত বলে, তুমি বলো। না না, ও ভালো করে বলতে পারবে, আমি বলছি তো, তুমিই বলো। ব্যাপারটা ফানি কেন বলছি, কারণ আমাদের প্রথম আলাপটা আমরা জানতাম না যে আমাদের প্রথম আলাপ। তো 2022 ডিসেম্বরে একটা ইউটিউব ইভেন্ট হয়, সেখানে আমি অবশ্যই গেছিলাম, অনেকে গেছিল। তো এবার সেখানে সব ইভেন্ট শেষ হয়ে যাওয়ার পর আমি একজনকে দেখতে পাই যে বাঁ দিক দিয়ে চলে গেল। আমি বললাম যে আচ্ছা, চেনা চেনা লাগছে, কে এটা? তখন আমি দেখলাম যে ও এসেছে। অ্যান্ড কেন ভালো লাগলো আমার জিনিসটা, দেখলাম একটা ব্যান্ড পারফর্ম করছে, কিন্তু বাকি যেহেতু ইভেন্টটা শেষ হয়ে গেছে সবাই খেতে চলে গেছে, ব্যান্ডটা একা পারফর্ম করে যাচ্ছে। সেখানে ও একা বসে
লেট এসেও কারোর সাথে দেখা না করে, ওখানে অনেক ভালো বড় বড় লোকেরা ছিলেন, কারোর সাথে দেখা না করে ও সোজা গিয়ে সেই ব্যান্ডের পারফরমেন্সটাকে দেখছে আর হাততালি দিচ্ছে। এই হচ্ছে ওর সাথে আমার প্রথম আলাপ, যেটা আমিও ভিডিও করেছিলাম কিন্তু সেই ভিডিওতে কোথাও নেই। এটা আমরা পরে রিয়েলাইজ করি যে আচ্ছা মানে একটা অন্য চ্যানেলে, ইউটিউব চ্যানেলে সেখানে দেখা গেছে যে আমার পাশ দিয়ে করে ক্রস করে গেল, সেটা আমরা খুব পরে জানতে পেরেছি। এই হচ্ছে প্রথম আলাপ। আর সেভাবে যদি ডিসাইড করে দেখা হওয়া বলতে হয় তাহলে সেটা অনেক পরে, এমনি র্যান্ডমলি একদিন বন্ধুত্ব যেভাবে হয় আর কি সেরকমভাবে। একদমই তাই বলছি, সেই জন্য শুরুটাই করেছি নিখাত বন্ধু তোমরা। আর সত্যি বন্ধুত্ব তোমার কনফিউজড বক্সে আমি নিজে ফ্যান, ওর প্রথম থেকেই ছিলাম, সেই বন্ধুত্বগুলো চোখে পড়ে একদম। কনফিউজ বক্সের এডিটিং, কনফিউজ বক্সের কন্টেন্ট, কনফিউজ বক্স মানুষটা, আমি তো ওর ফ্যান। এর থেকে বড় কিছু বোধহয় কিছু হয় না, তাই না? একদমই তাই। আচ্ছা, কর্মসূত্রে মানে যেটা দেখছি সেটা বোধহয় প্রথমবার একসঙ্গে। না, এটা অ্যাজ এ মিউজিক ভিডিও ফার্স্ট, এর আগে আমরা একটা ডিক্যাথলনের একসাথে করেছিলাম না, কাজ বলতে গেলে। হ্যাঁ হ্যাঁ, ও মনে করছো? না যেহেতু না তোমার মানে কি হয় না, এটা আমাদের তরফ থেকে অবশ্যই ভুল। আমরা কাজ বলতে সবসময় মিউজিক ভিডিও বা সিরিয়াল বা এরকম কিছু ভেবে নিই। অবশ্যই সেটা একটা ব্র্যান্ডের কাজ ছিল, সেটা প্রথম কাজ। আর সেভাবে দেখতে গেলে এইটা হ্যাঁ জুটি হিসেবে প্রথমবার আসা, মানে নির্দেশকের কিন্তু প্রচুর এক্সপেকটেশন তোমাদেরকে নিয়ে। হ্যাঁ, দেখেও ভীষণ ভালো লাগছে জুটিটা, মানে দর্শকেরা নতুন কিছু পেতে চলেছে, নতুন একটা জুটি আসতে চলেছে। নিজেরা কতটা আশাবাদী, কি মনে হচ্ছে? সবার ভালোবাসা, আশীর্বাদ আর সৎভাবে সব চলুক, আর বাকি যা হবে সে দেখা যাক। কি বলবো? কাজটা নিয়ে বলতে চাই, কাজটা দেখে আজকে আমিও প্রথমবার দেখলাম, খুবই ভালো লাগলো। এটা অবশ্যই তোমরা সবাই জানো যে কোনো কাজ শুধু অ্যাক্টর পারফর্ম করে গেলে হয় না, একটা টিম খুব মন দিয়ে রাতের পর রাত জেগে খুব সুন্দর করে, মানে হয় না, খুব অনেক ডিরেক্টরের থেকেও, মানে বিদেশি ডিরেক্টরের থেকেও শোনা যায় যে তারা নিজের বাচ্চার মতো একটা প্রজেক্টকে বানিয়ে তবে দর্শকের কাছে গিয়ে সঁপে দেয়। ইভেন তো শুটের দিনও অনেক আমরা হার্ডেলস দেখেছিলাম, বাট ওইটাকেও পুরো টিম মিলে ওরা অ্যাজ এ টিম এত সুন্দর করে কাজ করেছে। আমরা কি করি, আমরা সবসময় বড় প্রোডাকশন হাউস, বড় টিম এইসব নিয়ে ভাবি, বাট আজকাল ইন্ডিপেন্ডেন্ট মেকার্সরাও এত সুন্দর করে করেছে। অল ক্রেডিট গোজ টু সন্দেব অদিতি, মানে হ্যাটস অফ টু দেয়ার হার্ড ওয়ার্ক। এই বিষয়ে একটা জিনিস বলতে চাই, এই যে ও বললো হার্ডেলস, আমার একটু আগে একজন আমায় জিজ্ঞেস করলেন যে আই এম সরি কে মনে নেই, কেউ একজন বললেন যে আমি শুনলাম যে শুটিংয়ের দিন এরম হয়েছিল। জিনিসটা এত, তারপরে শুটিংটা এত ভালো করে হয়েছে না যে ওই শুরুর বাধাগুলো আমার মনেও নেই। আমার কিরণকে জিজ্ঞেস করি যে বন্ধু সায়ন তো ঠিক আছে, কিন্তু কর্মক্ষেত্রে ও কতটা প্রফেশনাল, কি মনে হয়েছিল তখন তো একবারে কো অ্যাক্টর, তাই তো? কি মনে হয়েছিল একটু শুনি। না, আমার যখনই কাজ শুরু হয় কোনো প্রফেশনাল গ্রাউন্ডে, আমি হচ্ছে খুব ভেরি পার্টিকুলার অ্যাবাউট আমার কীরকমভাবে কী চাই কি, অ্যান্ড ও সেরকম, তাই ওইটা নিয়ে কোনো রকমের অসুবিধা হয়নি। কারণ যখন ক্যামেরা অন হয়ে যায় আমরা কিন্তু বন্ধু না, আমরা হচ্ছে কো অ্যাক্টরস, তো ওইভাবে হি ইজ অ্যামেজিং। তুমি কি বলবে? কারণ ওর আগে একটা ভিডিও দেখেছি। আমি নর্মালি খুব কো-অ্যাক্টরদের পেছনে লাগি, তো এই প্রথম মানুষ যার পেছনে লাগতে গিয়ে একটু ভয় পাই আমি কিছু বলার আগে। রাগী ঠিক না, কিন্তু একটা রাগী ঠিক কথাটা ভুল হয়ে যাবে। একটা ওর, এটাও সামনেই বলছি, ওর মানে তারিফই করছি আমি, এটা ওর আর একটা পার্সোনালিটি আছে যেটা থেকে সবসময় সেই ফাজলামি, সেই ইয়ার্কিটা আসে না। আমি একটা সত্যি কথা বলবো, কিরণের সঙ্গে আমার প্রথম আলাপ, আমারও কিন্তু সেটাই মনে হচ্ছিল, একটু রাশবাড়ি, একটু গুরু গম্ভীর। একদমই না, ও যথেষ্ট ছ্যাবলামি করে, যথেষ্ট ইয়ে করে, বাট না, কাজের জায়গা একদম না। না, যদি বলি যেহেতু এটা একদম ভালোবাসা, পিওর লাভ, ভালোবাসার গল্প, কিন্তু কোথাও কি একটা বিচ্ছেদের সুর, যেটা প্রথম ভালোবাসা। তোমাকে যদি জিজ্ঞেস করি ভালোবাসার সংজ্ঞা তোমার কাছে, ভালোবাসার সংজ্ঞা আমার কাছে কি? ভালোবাসার সংজ্ঞা আমার কাছে হলো রেসপেক্ট, যাই হয়ে যাক না কেন পাশে থাকা, নির্দ্বিধায় একে অপরের সঙ্গে থাকা, আর যাই হয়ে যাক না কেন সাথ না ছাড়া। আমার মনে হয় ভালোবাসা শুধু দুটো মানুষের মধ্যে হয় না, অনেক সার্কামস্টান্সেস, সিচুয়েশন, অনেক কিছু মেনে নিয়ে আগিয়ে চলে যাওয়া ইজ ভালোবাসা আমার জন্য। প্রশ্নটা করতে না করতেই মানে আমার কি বলবো, মানে সবটাই খুব ওপেন আমার বিষয়টা। তো অনেক ফ্ল্যাশব্যাক চলে এলো, অনেক কিছু চলে এলো। ভালোবাসার সংজ্ঞা যদি আমায় জিজ্ঞেস করো, আমি বলবো
যে মানুষটা যেমন তাকে সেটার জন্য অ্যাকসেপ্ট করা, যে মানুষটা যেমন তাকে সেটার জন্য ভালোবাসা, এমন না যে তার ভালোটা দেখে ভালোবাসলাম তবে তারপর খারাপটা নিলাম না, তার ভালোটা নিলে তার অবশ্যই খারাপটাও নিতে হবে। আর এটাই বলবো যে প্রথম দিনে সব কিছু জানা যায় না, মানুষের সাথে মিশলে তারপর অনেক কিছু জানা যায়, কিন্তু তারপরেও সেটাকে এগিয়ে নিয়ে চলাকেই কিন্তু ভালোবাসা বলে। শুরুর ভালোটা দেখে আমি করে দিলাম, তারপর খারাপ বেরোলো, ভালো লাগলো না, তারপর আর একে ভালো লাগছে না, এবার অন্য কাউকে ভালো লাগবে, সেটা ভালোবাসা নয়। তো এটাই। আচ্ছা চলো উড়ে যাই, কথাটার মধ্যেই একেবারে মনে হচ্ছে একদম বেরিয়ে পড়ি। আর এটা বোধহয় তোমাদের ক্ষেত্রে পুরো অ্যাপ্রোপ্রিয়েট, মানে এই বললো উঠলো ভাই কটক জায়ের মতো, বেরিয়ে পড়ো, সময় তো ট্রাভেলের মধ্যেই থাকো দেখি। আমরা এটাই সব থেকে মানে আমাদের দুজনের প্লাস পয়েন্ট হচ্ছে আমরা দুজনেই ঘুরে বেড়াতাম, খুব ভালোবাসি ঘুরতে। আর মানে যখন যেখানে বলবো আমরা 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 বাড়ি মানে কলকাতার বাইরে যেতে পারলে আমরা বাস। মানে আমাদের বন্ধুত্ব শুরুটাও মানে একটা কোনো একটা টপিক বা কোনো এতে হয়তো কোনো একটা কমন গ্রাউন্ডে হয়তো এইটা ছিল একদমই ট্রাভেল, এই জায়গা ওই জায়গা ওই জায়গা ওইটা আছে, তো এই ছিল হচ্ছে কমন টপিক শুরুতে। মানে তোমার ড্রাইভিং এ আন্টি যেতে ভয় পায় না, ওর ড্রাইভিং এ মনে হয় ওর ড্রাইভিং এ সেফ ফিল করে নাকি তোমার মা? না না দেখছিলাম। ও হ্যাঁ, আমি ভদ্রভাবে ইয়ে চালাই, ও একটু বেশি এদিক ওদিক করে তো। পাল্লায় যদি রাখা হয় তাহলে আমারটাই বেশি ভয় পায়, কারণ ও ভয় দেখায়। আরে এরকম স্টিপ জায়গায় গিয়ে দাঁড় করিয়ে দেয়, কে ভয় পাবে না? সব জায়গায় বাহাদুরি করলে কি করে হবে? আচ্ছা কিরণকে জিজ্ঞেস করি, অভিনেতা, কন্টেন্ট ব্লগার আর বন্ধু, কত মার্কস দেবে সায়ন্তকে? অভিনেতা কি আউট অফ 10? হ্যাঁ অবশ্যই। আউট অফ 10 অভিনেতা 8, কনফিউজড বক্স 9, বন্ধু 10। তুমি শুনে নিয়ে বলবে না কিন্তু। না 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 একদমই না। তুমি কারণটা বলবে কেন দিচ্ছ? এই বাহ, আমার জন্য কেন এত টাফ? ওকে ইজি কোয়েশ্চেন হয়ে গেল, আমার জন্য ইউপিএসসি চলে এলো। যাই হোক, ভালো থেকে শুরু করি। হ্যাঁ তাহলে কম মার্ক পড়বে। বন্ধুত্ব না, একদম আমি কিচ্ছু বলি না গো। বন্ধুত্বের কিরণকে 100 দেবো 10-এ, একদম মন থেকে বললাম। আর কি কনফিউজ বক্স কিরণ? না কনফিউজ বক্স কি কবে? নিজেকে বলতে হবে না। Okay. ওর তো অভিনয় দেখেছো, ও তো কাজ করে। অভিনেতা কিরণকেও 8 দেবো। কারণ এর কারণটা জানি না, মার্কস আমি দিয়েছি দেখে আর তুই 8 দিলি তাই না? না 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 একদমই ওরকম কিছু ব্যাপার নয়। বন্ধু হিসেবে 100 কেন? বন্ধু হিসেবে 100 কেন? কারণ অনেক সময় এরকম হয়, একদম মন খুলে বলছি, অনেক সময় এমন হয় যে আমি খুব ভালনারেবল হয়ে যাই। আমার পাশে বন্ধুরা রয়েছে এখানে, ইন্দ্রনীল, বাবান, ওরা জানে, তো আমি অনেক সময় এরকম ভালনারেবল হয়ে যাই। তখন যে ভালনারেবল হয় হয়তো ওকেও কিছু একটা বলে দিলাম, সেই সময় নর্মাল বন্ধু কি করবে? রাগ দেখিয়ে চলে যাবে, তুই আমাকে এটা বললে আমি চলে গেলাম। কিন্তু ভালো বন্ধু কি করবে? খারাপ লাগলেও, হাজার খারাপ লাগলেও সেখানে বসে কি হয়তো কথা বলবে না, কিন্তু ওইখানেই বসে থাকবে। ওইটার জন্য তুই আমাকে 100 দিলি, বাট আমি চুপ করে থাকি দেখেও তুই আমার উপর রেগে যাস। আচ্ছা এটা আমার অন্যদিকে চলে যাচ্ছে। এটা ভেতরের দিকে ফাঁস হয়ে যাচ্ছে, আমরা সেদিকে যাব না আজকে পুরো। তুমি বলো, এটা একদম প্রত্যেকটা কাপলকে আমি বলতে চাই। কি ও সরি, প্রত্যেকটা বন্ধুকে বলতে চাই, কারণ তোমার বাবা মার সাথে ঝগড়া হোক কি কারোর সাথে ঝগড়া হোক, সামনের জন যখন চুপ করে থাকে তখন আরও রাগটা হয় না, আরও রাগ বেড়ে যায়, কিছু বলছেই না। না আমি মনে করি কথায় কথা বাড়ে, তার থেকে চুপ করে যাও, নিজে রেগে গেছে তখন শান্ত হবে, নিজেই শান্ত হয়ে যাবে। ঠিক নিজেকে কিরকম মনে হয়, সার্কাসের জোকার মনে হয়, আমি লাফিয়ে যাচ্ছি আর একজন চুপ। আরে কি মানে যদি সামনের জন রেগে যায়, তাকে ওই সময় যদি আরো কিছু বলি সে আরো রাখবে, তার থেকে তুমি চুপ করে যাও। কিরণ বলে না, রাস্তায় যদি কারোর সাথে কথা কাটাকাটি হয়, সে যদি চুপ করে যায় তখন মনে হয় ধুর আর কেন রাগ করলাম। না না সেটা আমার ক্ষেত্রে হয় না, ও তাও লাফায়, তারপরে অনেকক্ষণ পরে গিয়ে শান্ত হয়ে রিয়েলাইজ করে চুপ হয়ে যায়। কেন বলো তো? ওটা বাইরের লোক, এটা নিজের লোক তো, তাই না? আচ্ছা লাস্ট একটা প্রশ্ন, একটা ভালো দিক একটা খারাপ দিক বলো সায়ন্ত, দুজন আগে ও বলুক তারপর আমি। না 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 ওকে দিয়ে জিজ্ঞেস করছি একদম তাই, মাইক বলো, এটার জন্য মাইক নিয়ে নিতে হবে নাকি ওকে? কিরণের একটা ভালো দিক খারাপ? ভালো দিক তো অনেক কটা বললাম, বলো না একটা স্পেসিফিক কিছু। দাঁড়াও তাহলে একটু ভাবতে হবে। ও ভালো দিক ওকে ভাবতে হবে, হ্যাঁ খারাপ দিকগুলো রেডি আমার। খারাপ দিকগুলো রেডি। আজকে মার আছে বলো।
ভালো দিক মানে আমার বন্ধু হিসেবে বলবো নাকি এমনি মেয়ে হিসেবে? মেয়ে হিসেবে যদি বলতে চাই তাহলে অবশ্যই একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি সবার থেকে খুবই আলাদা, অনেকটা আলাদা। অ্যান্ড যেটা প্রথমে অবশ্যই বললাম না প্রথমে একটা জায়গায় যে প্রথমে দেখা করে বোঝা যায় না, প্রথম দিনেই আস্তে আস্তে মিষ্টি মিষ্টি বোঝা যায়। তো খুবই আলাদা, খুবই রাগী নয়, অভিমানী। অ্যান্ড বন্ধু হিসেবে প্রচণ্ড সাপোর্টিভ, প্রচণ্ড আন্ডারস্ট্যান্ডিং। তো যেটা হচ্ছে প্রচণ্ড রেয়ার আজকালকার দিনে যে কোনো সম্পর্কে, বন্ধুত্ব হোক বা যে কোনো সম্পর্কে, ইগোটা আগে চলে আসে। তো ইগোটা একদম নেই বলা যায়, আছে স্লাইটলি, ওটুকু কমা হয়ে যায়। অ্যান্ড খারাপ দিক যদি বলি তাহলে এটা খারাপ না ভালো দিক আমি জানি না, বাট আজকালকার দিনের জন্য প্রচণ্ড ইমোশনাল মানুষ একটা। তো অনেক জায়গায় বেশি ইমোশনাল হয়ে যায় আর ওভার থিঙ্ক করে ফেলে। আমি নিজে প্রচণ্ড একটা ওভার থিঙ্কার, তো আমাকেও ছাপিয়ে যায় মাঝে মাঝে। আমি তখন বুঝতে পারি না যে কী বলবো, এত ওভার থিঙ্ক করে নেয়। আজকেই সকালে একটা জিনিস হয়েছে, তো সেটা নিয়ে এত ওভার থিঙ্ক করে নিয়েছে, দিয়ে 2 মিনিট পর কান্নাকাটির পর জানতে পারছে যে ও না, এটা তো কোনো ব্যাপারই না, কিছুই হয়নি। তো এইটাই তো সরল আরেকটু আমার মতে মনে হয়, যদি কিছু এটা তুমি প্রশ্ন করনি তো আমি অ্যাড করছি, আমার মতে মনে হয় আরেকটু প্র্যাকটিক্যাল হওয়া উচিত ওর, ইমোশন কম করে। তুমি বলো কি ব্যাপার, মতো এটা সব নিজের মাইন্ড নিয়ে বলছো? আসবে। আচ্ছা, খারাপটা আগে বলি। ওর বেলা বাধা দিল আর এর বেলা খারাপটা আমি খারাপটা আগে বলি। ওর এটা খারাপ না, কি প্রচণ্ড ইনফ্লুয়েন্সড হয়ে যায় আর কথাই চলে প্রচণ্ড আসলে ও ডিসিশন নিতে ভয় পায় বলতে পারি, অথবা কনফিউজ হয়ে যায়। কনফিউজ বক্স গেটস কনফিউজড আ লট অ্যান্ড মানে ডিসিশন নিতে এদিক ওদিক হয়ে যায়। আর আমি এটা ওকে ব্লেম করি না, কারণ ইনিশিয়ালি কনফিউজ বক্স মনে হয় না এতটা কনফিউজ ছিল। সময় তারপরে সিচুয়েশন ওকে এত বেশি ভয় পাইয়ে দিয়েছে, ওর মানে আশেপাশে লোকজন ওকে এতটা ভয় দেখিয়ে দিয়েছে যে কেউ নিজেও বুঝতে পারে না যে এটা করব ঠিক না ভুল। এই আর ওর এই ইনফ্লুয়েন্স হওয়াতে আশেপাশে অনেক কিছু ভুলভাল হয়ে যায়, এটা হচ্ছে একটা খারাপ। আর ভালো, প্রচণ্ড আন্ডারস্ট্যান্ডিং, প্রচণ্ড সাপোর্টিভ। আজকালকার দিনে এরকম হয় যে কি মানে বাধা দেওয়া, একদম বাধা দেওয়া না, যেটা যে করতে চায় সেরমভাবে করুক। হ্যাঁ, প্রচণ্ড প্রোটেক্টিভ, মানে যখন কেউ পাশে থাকবে না, যদি কোনো বন্ধুকে চাও পাশে, ও সবসময় থাকবে। সে শত খারাপ বন্ধুর পাশেও ও গিয়ে থাকবে। অনেক বন্ধু যে প্রথম দিন থেকে এখনো দেখেছি ছেড়ে যায় না, মানুষটা ভালো সেই কারণে বোধহয়। খুব ভালো মানুষ। বলার লোক চলে এসেছে। যাক, শেষ করব। খুব ভালো থাকো, দর্শকের কাছে এমনি তোমরা খুব পছন্দের পাত্রপাত্রী, আবার নতুন জুটি হিসেবে দর্শকের কাছে আসছো। কোথায় দেখা যাবে? এবং লাস্টে একটা গান দিয়ে, এটারই যদি গানটা 2 লাইন গাইতে পারো। না, আমি সব জায়গায় যেটা বলে দিই, আমার গান গাওয়ার মানে আমি গান গাইবো এইটা শুনেই অলরেডি এখান থেকে রিয়াকশন শুরু হয়ে গেছে। তো তোমরাও আনসাবস্ক্রাইব করে দেবে, আমি মনে হয় না তুমি সেটা চাইবে। গানটা কিরণ গান খুব ভালো গান গায়, এটা সত্যি বলতে ভুলে গেছি আমি, খুব ভালো গান গায়। এবার গানটা কোথায় দেখতে পাবে বল? ও গানটা গাইবে তার আগে আমি বলে দিই, এসকিউ প্রোডাকশনসের ইউটিউব চ্যানেলে এই গানটা দেখতে পাবে। ইনস্টাগ্রাম পেজে ওদের ফলো করে নিও সব রেগুলার আপডেটের জন্য। এই মিউজিক ভিডিওটা খুব সুন্দর করে অ্যান্ড খুব এফোর্ট দিয়ে শ্যুট করেছে বিয়ার্ড বয় ফিল্মস, ওদেরও ইউটিউব চ্যানেল। অ্যান্ড আমাকে অবশ্যই দ্য কনফিউজ বক্স ইউটিউব চ্যানেল আছে, ওখানে ফলো করে নিও, ব্যাস ওখানে করলেই যথেষ্ট হয়ে যাবে। প্রচুর প্রচুর ভিউয়ার্স তোমার দিয়ে দিও আমাকে একটুখানি। আমি বলছি হ্যাঁ, আমি তো ঘরের লোক, আমি কতবার বলবো এই নতুন লোক। মজা করলাম। আগে 2 লাইন গান শুনবো, কিন্তু না, গানটা লাস্টে শেষ করি গান দিয়ে। ঠিক আছে। এই গানটা তোমরা এসকিউবের ইউটিউব চ্যানেলে দেখতে পারবে, ওদের ইনস্টাগ্রামকে ফলো করবে। ওরা অনেক সুন্দর সুন্দর ইন্ডিপেন্ডেন্ট কাজ করছে, এটা ওয়ান অফ দেয়ার কাজ। এর আগে ওরা অনেক কাজ করেছে, এরপরে অনেক সুন্দর সুন্দর কাজ করতে চলেছে। তোমরা প্লিজ ইন্ডিপেন্ডেন্ট মেকার্সদেরকে সাপোর্ট করো, যাতে ওরাও আজকের জায়গায় দাঁড়িয়ে যারা বড় বড় প্রোডাকশন হাউস, বড় বড় ইন্ডিপেন্ডেন্ট মেকার্সরা আজকে যে হয়েছে তাদের মতন নিয়ে একজন হতে পারে পরে গিয়ে। আর পুরো টিমটা, সোমদেব, অদিতি, বাকি সবাই
কে অনেক, অভিজিৎ দা, সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাদেরকে এই গানটায় নেওয়ার জন্যে। আর থ্যাংক ইউ টলিফ্যাক্টস। অ্যান্ড কাকু, ইফ ইউ আর লিসেনিং, থ্যাংক ইউ সো মাচ এই সবটার জন্য আমাদের সবার তরফ থেকে। পুজো আসছে, তো পুজো রিলেটেড আমি 2 লাইনই জানি, বেশি জানি না। আমি চোখ বন্ধ করে গাইবো কারণ আমি খুব কনসিয়াস হয়ে যাই। ওকে, হ্যাঁ, না ধরি, অ্যাটলিস্ট এটাকে চিপে ধরতে পারবো। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু, আজ প্রভাতে সে সুরে খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর বেনু। থ্যাংক ইউ সো মাচ। রাগ করলে গান দিয়েই ভুলিয়ে দেবে। জয় শান্তরে জয়, কাটো শান্তরে জয় এক্স কিউবের জয়, জয় এস কিউবের জয়। একদম আমাকে কেন না, এ বাবা আমার তো কালো সুট। হ্যাঁ আমার সেলিব্রেশনের কেক খাওয়ার নিয়ম নেই। বিয়ার বয় ফিল্মস প্রোডাকশনের এই মিউজিক ভিডিওটা আমরা 2-2.5 মাস আগে শুট করেছিলাম। এইটা মেনলি সায়ন্ত আর কিরণ, ওরা আমাদের বন্ধু হয়। আর আমরা একটা মজায় কিছু একটা মজার ভিডিও বানাবো প্ল্যান করতে করতে, তারপর এসকিউবের এই দুর্নীতির গানটা সিলেক্ট করা হয়, তো সেইটার উপরে এই ভিডিওটা বানানোর প্ল্যান।